গত কয়েকদিন ধরে যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমরা দেখেছি সেটাতে আমাদের পূর্ণ সমর্থন সবসময় ছিল এবং আমরা সবাই মিলে এই দেশের প্রত্যেকটা মানুষ আসলে যে স্বৈরাচারী শাসনে আমরা পিষ্ট ছিলাম সেটা আমরা সব উপলব্ধি করেছি, কিন্তু সেই পরিবর্তনের মাধ্যমে আমরা এমন একটা প্রগতিশীল সরকার বা এমন একটা প্রগতিশীল দেশ চেয়েছিলাম যে দেশে সকলের আসলে প্রতিনিধিত্ব থাকবে। অন্তত সেই প্রচেষ্টা আমি দেখেছি যে মানে সবাই চেষ্টা করেছে, কিন্তু আমরা দেখলাম যে আদিবাসীদের প্রতিনিধিত্ব করবার ক্ষেত্রে উপদেষ্টায় যার নাম এসেছে উনি আসলে আদিবাসীদের প্রতিনিধিত্ব ওভাবে করেন না। একই সাথে এটাও বলতে চাই যে উনি বিগত রেজিমের যে সরকারকে উৎখাত করে এই প্রগতিশীল সরকার গঠনের চিন্তাভাবনা আমরা সবাই মিলে করছি, সেই সরকারে উনি কর্মরত একজন কর্মকর্তা ছিলেন, উনি বোর্ডের চেয়ারম্যান ছিলেন, এখনও পর্যন্ত উনি কর্মরত। সে অবস্থায় ওনাকে কিভাবে আনা হলো এবং অন্যান্য আদিবাসী প্রতিনিধি যারা আছেন তাদের সঙ্গে কেন আলোচনা করা হলো না, এই বিষয়টা নিয়ে আমাদের এখানে অবস্থান। কিভাবে করে ওনারা চিন্তা করলেন এনাকে করতে হবে ওনাকে করতে হবে, আমাদের সাথে কেন কথা বলবেন না? আমরা আদিবাসী সমতল এবং পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ছাত্র সমাজের পক্ষ থেকে এসেছি। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের সাথে সংলাপে বসতে হবে, আমাদের প্রতিনিধি আমরা চুজ করব। আদিবাসী হিসেবে আমাদের সেই অধিকারটুকু আছে যে আমাদের কোন প্রতিনিধি সরকারে যাবে, কোন ব্যক্তিত্ব আমাদেরকে রিপ্রেজেন্ট করবে সরকারে। আমরা প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করছি, কারণ প্রথম থেকেই প্রক্রিয়াটাতে যে কথাটা ছিল স্বচ্ছ প্রক্রিয়া হবে, জবাবদিহিতার প্রক্রিয়া হবে, আমরা সেই জবাবদিহিতার আওতায় আনতে চাচ্ছি। কেন আমাদের সাথে কথা বলা হলো না? 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। কথা হচ্ছে আমরা অনেকগুলো সংগঠন থেকে আসছি, কিন্তু অনেক স্টুডেন্ট এই বর্তমান ঢাকায় পরিস্থিতির কারণে অনেকে পার্বত্য চট্টগ্রামে অনেকে চলে গেছে, নিজ নিজ গ্রামে চলে গেছে, যার বিধায় অনেক স্টুডেন্ট আসতে পারে না। বাট আমাদের স্টুডেন্টরা অনেকে আসতেছে এখানে। আমরা জাস্ট কেবল স্যারের সাথে একটা কথা বলতে চাই। স্যার, ওনারা যে প্রতিফলন হয়েছে ওনাদের বিচার বুদ্ধিতে গিয়ে আমাদের পার্বত্য চট্টগ্রামের সমতল সমস্ত আদিবাসীদের জন্য ওটা আমাদের জন্য গিয়ে আমার বলবো এটা বৈষম্য দিয়ে শুরু হয়েছে। অন্তপক্ষে আমাদের কথা বলার একটা সুযোগ দেওয়া উচিত ছিল যে আসলে আপনারা কি চান। পরিবর্তন যেহেতু আসতেছে পুরো বাংলাদেশে, এটা যেন সম্পূর্ণ বাংলাদেশের বাঙালির জন্য না, সবার জন্য। ঠিক আছে, পরিবর্তন চাই সবার জন্য, শুধুমাত্র বাঙালির জন্য হলে তো হবে না। পরিবর্তন আমরাও চেয়েছি, সংস্কার তো আমরাও চেয়েছি, তো একপাক্ষিক পরিবর্তন সংস্কার পেলে তো হয় না সেটা। সুতরাং আমাদের যে প্রতিনিধি যিনি হয়েছেন ওনার সংস্কার চাই, পরিবর্তন চাই। আমাদের আদিবাসীর প্রতিনিধি যিনি হয়েছেন তার গিয়ে সংস্কার চাই, পরিবর্তন চাই। দ্যাটস ইট। না কার কাছে দাবি তুলবো? আমরা তো আশা করেছিলাম, বুক বেঁধেছিলাম ভালো একটা প্রতিফলন হবে তাদের চিন্তা বিবেচনায় গিয়ে সমন্বয়কারীদের মাঝেও হবে। এটা আমরা তো মনে করেছিলাম, এটা আশা করেছিলাম। গতকাল যখন গিয়ে এটা ঘোষণা করা হলো, এমন একজন মানুষকে গিয়ে যিনি কিনা গিয়ে আমি বলবো পাপেট, উনি তো গিয়ে এখন কথা তোতা পাখির মতো একজন মানুষ আমার দরকার নাই। আপনাকে বলাবে, আপনি বলবেন, এটা তো মানুষ দরকার নাই। কথা নিজের মননশীলতা থেকে, নিজের বিবেক বুদ্ধি থেকে যে মানুষ নিজে আমাদের আকুতিগুলো কথা বলতে পারবেন, আমরা ওরকম মানুষ চাই। এত তাড়াহুড়োর মধ্যে কোনো ব্যানার করা সম্ভব না এই সময় ঠিক আছে। আর আমরা এখানে কোনো বিক্ষোভ মিছিল করতে আসি নাই, সংঘর্ষ করতে আসি নাই। আমরা জাস্ট কেবল স্যারের কাছে আমাদের আকুতিগুলো কি জানাতে এসেছি। স্যার, যেটা হয়েছে এটা অন্যায্য হয়েছে, এটাই জাস্ট আপনাদের মাধ্যমে মেসেজটা পৌঁছাই চাই।